ওই যে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল একসময় কি মোজাম্মেল হক আওয়ামী লীগের আমলে, তো তার বাড়িতে আক্রমণ করে ভাঙচুর করে তারপর কি আগুন জ্বালাতে গেছিল না লুটপাট করতে গেছিল কে জানে। তো সেখানে নাকি স্থানীয় জনগণ তারা দল বেঁধে এগুলো প্রতিরোধ করেছে এবং কয়েকজনকে নাকি পিটিয়ে আত্মরা করে তুলছে এবং করে ফেলছে এবং কয়েকজন নাকি হাসপাতালে আছে মুমূর্ষু অবস্থায়, কি জানি কি অবস্থা। তো এ বিষয়ে দেখলাম যারা নাকি ওখানে দল বেঁধে গেছিলো এখন কি উদ্দেশ্যে গেছিলো কে জানে, শুধুমাত্র ভাঙচুর আর জ্বালাও পোড়া করতে নাকি লুটপাট করতে এটা তো আর আমরা জানি না। কিন্তু যারা নাকি গেছিল তারা যে উদ্দেশ্যেই যাক না কেন সেটা যে শুভ কোনো উদ্দেশ্য ছিল না এটা তো অন্তত বোঝা যায়, তাই না? তো এখন যারা ওখানে গেছিল তারা কি সুন্দর আবার বক্তব্য দিচ্ছে এই যে মিডিয়াতে, আমরা সেটা একটু শুনি। ছাত্রদেরকে হামলা করে আটকে দিচ্ছে এবং আশ্চর্যজনক ভাবে কতটা পরিকল্পিত ভাবে তারা এটা করছে। মসজিদে রব উঠেছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে। তা তোমরা ছাত্ররা ওখানে দলবল নিয়ে কি জন্য গেছিলে? তোমরা কি ওই জায়গার স্থানীয় লোক? না, তা তো না। তা তোমরা দলবল নিয়ে ওখানে গেছিলে এটা তো আর তারা জানতো নাকি? তাহলে তারা পরিকল্পিতভাবে তোমাদের উপর হামলা চালালো এটা তো বুঝলাম না। আর এখন দেশে যেভাবে চুরি ডাকাতি হচ্ছে হঠাৎ করে আমরা তো সেটা দেখি, তাই না? যেখানে সেখানে চুরি ডাকাতি হচ্ছে, তো এরকম অবস্থায় লোক জড়ো করতে গেলে তো মসজিদের মাইক ব্যবহার করা ছাড়া তাদের তো কোনো গতি নেই। তারা তো আসলে জানতো না যে তোমরা আসলে ওখানে কী জন্যে গেছো। তো তোমরা বাইরের লোক ওখানে হঠাৎ করে গেছো, তাহলে তারা তো এটা বলতেই পারে, তাদের লোক জড়ো করতে হবে না। তারা যদি প্রিপ্ল্যান করে থাকতো তাহলে তার মসজিদের মাইকে ঘোষণা দিতে হতো না যে চুরি ডাকাত পড়ছে এই কথা বলে, তাই না? তো বাইরের থেকে একদল লোক একটা ভিন্ন অঞ্চলে যদি কোনো বাড়িতে ঢোকে তাহলে সাধারণ মানুষ কি মনে করবে? হয় চুরি ডাকাতি করতে গেছে, নইলে ভাঙচুর করতে গেছে, এরকম কিছুই তো মনে করে, নাকি অন্য কিছু? মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য, কিন্তু তারা এটা পরিকল্পিতভাবে সেটা গ্রামবাসীর মধ্যে ছড়াইছে। ছাত্র এটাই তো বুঝলাম না। তোমরা তো ওখানকার স্থানীয় লোকজন না, তোমরা অনেক দূর থেকে ওখানে গেছো। তা তোমরা ওখানে অর্থাৎ তোমরা নিজেদেরকে ছাত্র পরিচয় দিচ্ছ, তাই তো? তো তোমরা কি করে জানলে যে ওখানে ডাকাতি হচ্ছে, অন্য কেউ ডাকাতি করছে এবং তাই তোমরা থামাতে গেছো? আর তোমাদের ওখানে নিজেদের যাওয়ার কি দরকার? থানা পুলিশকে ফোন করে বলতে যে আমি সমন্বয়ক বলছি অমুক জায়গায় ডাকাতি হচ্ছে, চুরি লুটতরাজ হচ্ছে, একটু যান থামান। কে বা কারা কোথায় লুটপাট করছে বা করতে যাচ্ছে এটা থামানোর দায়িত্ব তো তোমাদের না, এটার দায়িত্ব কাদের? আইন শৃঙ্খলা বাহিনী, তাই না? তো তোমরা ওখানে দল বেঁধে যখন গেলে তারপরে কি উদ্দেশ্যে গেলে বা তোমরাই আসলে কী জন্যে ওখানে হাজির হলে, তো এটা নিয়ে স্থানীয় পাবলিক তারা তো ভিন্ন মত পোষণ করতেই পারে নাকি? বর্তমানে দেশে সব জায়গায় যে ধরনের অরাজকতা, কে কোথায় কোন উদ্দেশ্যে যায় এটা বোঝা তো খুবই মুশকিল নাকি? কিন্তু কথা হচ্ছে নিচে এই ব্যাপারে তোমাদের সম্পর্কে অনেকে কমেন্টস করছে, তো তারা তোমাদের সম্পর্কে কি ধারণা করছে সেটা একটু পরেই পড়ে শোনানো হবে। এখানে লুটপাট করতে আসছে। প্রশাসনের ব্যাপারটা ক্লিয়ার করি। প্রশাসন যোগাযোগ করার আধা ঘন্টা পরে তাদের সাময়িক ফোর্স পাঠায় কনস্টেবল স্টেপের আর কি, তারা 3 গাড়ি প্রশাসন এখানে উপস্থিত ছিল। প্রশাসনের লোকজনকে জানালে তারা ছুটি আসবে কোন দুঃখে? গেলে তোমরাই যদি তাদেরকে উল্টে মারধর করো, অলরেডি কি সারা বাংলাদেশে এটা করছিল না আগে, তো তাহলে তারা কোন সাহসে আসবে? তাদের কি সেই সাহস আছে? কিন্তু তারা বলতেছিল যে যতক্ষণ পর্যন্ত ওসি আমাদেরকে পারমিশন না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা মুভ করতে পারবো না। ওসি পারমিশন না দিলে কনস্টেবলরা কি কোনো জায়গায় মুভ করতে পারে নাকি? তা তো পারে না। তোমরা এই সাধারণ নিয়মও জানো না নাকি? অর্থাৎ তারা এখানে দাঁড়াইছিল, সবকিছু ঘটনা জানতেছে, লাইভও দেখতেছে, কিন্তু তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এবং অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট পরে সদর থানার অন্তর্ভুক্ত ছিল এই এরিয়াটা, ওই এরিয়াটা, এবং সদর থানার ওসি 1 ঘন্টা 30 মিনিট পরে আসছিল। তাদের ওই যে আগের তিক্ত অভিজ্ঞতা আছে না, তিক্ত অভিজ্ঞতা তো আছে। 5 আগস্টের পরে তোমরা যখন সারা বাংলাদেশে অনেক কিছু করছিলে তখন তো তারা তোমাদেরকে থামায় নাই তখন, এবং 5 আগস্টের আগে তখন আওয়ামী লীগের সরকার ছিল, তারা তো পুলিশকে অনেক বলছে, এটা ওটা করছে। এক ক্ষেত্রে এসে পুলিশ বা বিডিআর বা মিলিটারি তারা তো তোমাদের উপরে কোনো রকম কোনো হস্তক্ষেপ করে নাই, কি করছিল নাকি? তোমাদেরকে ফ্রি প্যাসেজ দিছিল। তো তাই যদি হয় তাহলে এখন অন্য দল যদি এসে ঝামেলা করে বা কিছু করে আর কি, তো তাহলে সেক্ষেত্রেও তো এই থানার পুলিশ টুলিশেরা ফ্রি প্যাসেজ দিবে। অর্থাৎ বিষয়টাকে তোমাদের নিজেদের আভ্যন্তরীণ বিষয় বলে তারা ধরে নিবে। কারণ তারা ওই যে বললাম না যে তোমরা যেভাবে তাদের থানায় পিটিএ মারছিলে, তারপরে পোড়াইছিলে, তারা তো ভয়ে আতঙ্কে আছে।
তোমরা দুই গ্রুপে ওখানে মারামারি করছো বা পিটাপিটি করছো, খুনাখুনি করছো, যাই করছো, তোমাদের নিজেদের ব্যাপার। এখানে পুলিশ এসে কার পক্ষে অবস্থান নিবে, তো এটাও তো তাদের একটা চিন্তার বিষয়, এবং তাদের মধ্যে তো দোনোমনে একটা অবস্থা থাকতেই পারে। আর তার সাথে বড় কথা হলো তাদের তো নিজেদের সেফটির ব্যাপারও আছে, তাই না? ওখানে গেলে তোমরাই যে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে না তার তো কোনো গ্যারান্টি নেই। কি গ্যারান্টি ছিল? এবং ওনার এই গাফিলতির কারণে মূলত এই পরিস্থিতি আরো বড় আকার ধারণ করছে। না হলে যদি ইনস্ট্যান্ট পদক্ষেপ গ্রহণ করতো, আমার কাছে মনে হয় আমাদের ভাইদের যে অবস্থা হয়েছে এই অবস্থা কিছুটা হলেও কমতো। এবং এটাই তো এখনো পরিষ্কার আমরা জানতে পারলাম না যে তোমরা এবং তোমার ভাইরা দল বেঁধে অন্য অনেক দূরের কোনো অঞ্চল থেকে ওখানে কী জন্যে গেছিলে। তোমরা কি এটা এখনো পরিষ্কার করছো? তো তোমাদের উদ্দেশ্য যেহেতু পরিষ্কার না, আর যেহেতু তোমরা ওখানে গেছিলে, স্থানীয় লোকজন মনে করেছে তোমরা ওখানে লুটতরাজ বা ডাকাতি বাঁকাতি করতে গেছো, তখন তারা তোমাদের উপর এসে ঝাঁপিয়ে পড়ছে। বিষয়টা তো এরকমই হওয়ার কথা। বর্তমানে বাংলাদেশে যে সিচুয়েশন চলছে এখন, যেহেতু থানা পুলিশ বা কেউ কাউকে রক্ষা করে না, তাহলে নিজেদের আত্মরক্ষা তো নিজেদেরকেই করতে হবে। এরা কিন্তু ঠেকে শিখছে, কারণ তোমরা তো এ পর্যন্ত এরকম বিভিন্ন জায়গায় মব জাস্টিস করে, হামলা করে, ভাঙচুর করে, কত কিছু করে ফেলছো, এবং তাতেও কিন্তু তোমরা থামছো না, আরও বেশি করে শুরু করে দিয়েছো, তাই না? বিশেষ করে 5 ফেব্রুয়ারি যা করলে, তো এখন তাহলে লোকজন তো এটাই মনে করবে যে তাহলে তাদের নিজেদের বাঁচা নিজেদেরকেই বাঁচতে হবে, নিজেদেরকেই রুখে দাঁড়াতে হবে, এবং সেই কাজটাই তারা করছিল। এটা তো মানুষের সহজাত প্রবণতা, তাই না? তোমরা নাগাড়ে একের পর এক বিভিন্ন জায়গায় আক্রমণ করবা, ভাঙচুর করবা, পিটাবা, মারবা, আর লোকজন মার খেতেই থাকবে, তা তো হয় না। তারা তখন চিন্তা করবে যে আমরা তো মরছিই, তো ঠিক আছে একটু বাঁচার চেষ্টা করে মরি। বিষয়টা তো অনেকটা এরকমই মনে হচ্ছে। আর সেক্ষেত্রে যে পুলিশ তখন দেখবে যে আমরা কোন দলের পক্ষে গিয়ে কি করব, আবার কোন দলের পক্ষে গেলে কি হয়, আবার উল্টে আমাদের উপরে ঝামেলা হয় কি না। অর্থাৎ তারা তো এই চিন্তায় তারা তো দেরি করবে বা গাফিলতি করবে। এটাই যেমন ওই যে 5 আগস্টের আগে তারা যেমন গাফিলতি করছিল, বা 5 আগস্টের পরে তারা যেমন গাফিলতি করছিল, তোমরা যা ইচ্ছে খুশি করে গেছো। এখন তারা চিন্তা করছে যেহেতু আমাদের কথা আর কেউ শোনে না, আর আমরা কোনো কিছু করতে গেলে উল্টে আমাদের ওপর তেড়ে আসে, তো ওরা নিজেদের ঝামেলা নিজেরা মিটাগে গিয়ে আমরা ওর ঝামেলার মধ্যে যাবো কেন? আমাদের পোলাপান সংসার ধর্ম আছে, আমরা এগুলো বাদ দিয়ে আমরা ফাও ঝামেলার মধ্যে গিয়ে জান দিতে রাজি না। অনেক জান আমরা দিয়ে ফেলছি, এখন আমরা এত বোকা নাই আমরা খামোখা অন্য মানুষের জন্য আমরা জান দিতে যাব। আমি লেগে যে গুন্ডারা পুরোপুরি ভয়বিহীন যে কাজগুলো করছে সেই কাজগুলো করতে পারতো না। আমার কাছে মনে হয় প্রশাসনের যোগ সাদেশ রয়েছে। তোমাদের নেতৃত্বে এক জায়গায় লোকজন, অপরিচিত লোকজন হাজির হয়েছে, একটা জায়গায় গিয়ে হামলা টামলা শুরু হয়েছে। তা স্থানীয় লোকজন এখন আত্মরক্ষার জন্য যদি পাল্টা তোমাদের ওপর হামলা চালায়, সাথে সাথে সে আওয়ামী লীগ হয়ে যাবে নাকি? মানে দেশের মানুষকে এত ভোদাই পাবলিক মনে করলে তো হবে না। ওই যে বললাম না যে মানুষ তো এখন টের পাচ্ছে যে যেহেতু থানা, প্রশাসন, পুলিশ, বিডিআর কেউ কাউকে আর রক্ষা করতে যায় না, তাহলে নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে। আর যেই সেটা করবে সাথে সাথে আওয়ামী লীগ হয়ে যাবে, তাই না? তো তাও যদি হয়, তো আওয়ামী লীগের লোকজনও তো অবশেষে এটাই বুঝবে যে তাদের যেহেতু পক্ষে কোনো প্রশাসন বা থানা বা কেউ নাই, তখন তাদের আত্মরক্ষা তাদের কী করতে হবে, তাই না? যদি তারা আওয়ামী লীগ হয়ও, তাহলে তারা কি তোমাদের হাতে পড়ে পড়ে খালি মার খাবে নাকি? তারা তো বাঁচতে পারছে না, তাহলে তো বাঁচার মানে মরার আগে অন্তত বাঁচার চেষ্টা তারা করবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো সহজাত প্রবৃত্তি, তাই না? যাই হোক, তোমরা এখন এখানে এই সাক্ষাৎকারে এসে মিডিয়াতে নানা কথা বলছো, শোকে, বাট তোমাদের সম্পর্কে ওই স্থানীয় জনগণ এবং তোমাদের ঘটনা যারা শুনছে অনলাইনে, যারা নাকি ভিডিও দেখলো, তারা দেখো তোমাদের সম্পর্কে কি মন্তব্য করছে, সেটা একটু তোমাদেরকে পড়ে শোনাই। এই যে একজন লেখছে লুটপাটের বিরুদ্ধে জনগণ রেডি, তারপরে আর একজন লিখছে আলহামদুলিল্লাহ গাজীপুরবাসীদের জন্য ভালোবাসা বেড়ে গেল। আর একজন লিখছে গাজীপুরবাসীকে ধন্যবাদ, গাজীপুরবাসীকে অসংখ্য ধন্যবাদ, আহা কি মজা, মনে শান্তি পাইলাম। মানে একের পর এক এই ধরনের মন্তব্য এরা করছে। তারপরে বলছে কি সমন্বয়ক নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ জনতার ঐক্যবদ্ধ হওয়া জরুরি। কে ফারুক আহমেদ এই কথা লিখছে। তো একের পর এক এভাবেই তারা এইসবভাবে তারা লিখে যাচ্ছে। তারপরে এতদিন যেমন পুলিশ আসে নাই তেমন আজও আসে নাই, ঠিকই তো আছে হিসাব বরাবর। অনেক রহমান এই মন্তব্য করছে। হ্যাঁ আসলেই তো, এতদিন পুলিশ আসে নাই, এখন তোমাদের ক্ষেত্রেও পুলিশ আসবে না, পুলিশ তো বরাবর হিসাব করছে, তা এটাই সে বলতে চাচ্ছে।
তার মানে এই তোমাদের পক্ষে একটা লোকও কিন্তু এখন দেখা যাচ্ছে না। তারপরে একজন বলছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ গাজীপুরবাসী। তো এখনো পর্যন্ত তোমাদের পক্ষে একটা কথা কেউ বললো না। এখন কেমন লাগে? মানুষের কোনো কিছু ধ্বংস করা উচিত না। আরিফ বলছে এই কথা। তারপরে মিল্টন বলছে রাতে পড়াশোনা করো, বন্ধ গেট বহু ভাঙছো, লুটপাট বহু করছো, এখন থামো। হ্যাঁ, মিল্টন এই কথাটা বলছে। তার মানে এখনো পর্যন্ত এদের পক্ষে একটা কথাও কেউ বললো না। জুয়েল রানা বলছে মিলাদ দেব আলহামদুলিল্লাহ। আর একজন লিখছে কি, গাজীপুরের দেশপ্রেমিক জনতাকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই প্রতিবাদ করতে হবে, আমরা সিলেটবাসী আপনাদের সাথে আছে। ও আচ্ছা, সিলেট থেকে উনি মন্তব্য করছেন। তারপরে আর একজন কি মোহাম্মদ ইকবাল কি লিখছে, গাজীপুরবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও অভিনন্দন। তারপরে আহাদ লিখছে গাজীপুরবাসীকে ধন্যবাদ। সবাই কিন্তু এইবার এই যারা নাকি প্রতিবাদ করছে, প্রতিরোধ গড়ে তুলছে তাদের পক্ষে। 5 আগস্টের আগে যেভাবে সাধারণ মানুষ এই সমন্বয়কদের পক্ষে তারা উৎসাহ দিত, তাদের ধন্যবাদ দিত, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাতো, এই 6 মাস পরে এসে এই স্রোতটা কমপ্লিটলি উল্টো হয়ে গেছে। এ পর্যন্ত যতগুলো মন্তব্য পড়লাম, একজনও কিন্তু এই ছাত্রদের পক্ষে একটা কথাও বলে নাই। অর্থাৎ এরা ধরেই নিয়েছে ছাত্ররা ওখানে গেছিল কোনো সৎ উদ্দেশ্য নিয়ে না। একজন লিখছে আহা সোনারে জনগণ তোমাদের ইনকিলাব করে দিল। আচ্ছা, ইনকিলাব করে দিল তো হ্যাঁ। তারপরে আর একজন লিখছে মনির খান লিখছে আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু আল্লাহর শুকর গুজরান করছে। 5 আগস্টের আগে যেমন সবাই এই সমন্বয়কদের পক্ষে কথা বলতো। তারপরে নিপুণ কি বলছে, এবার হাসনা তার ছাড় দিচ্ছে আগুন দিয়া পুড়াইয়া বলা। এই আর কি বলে একে। তো এই আর একজন এই মন্তব্য করছে। এখন কত মানে মানুষের মধ্যে ভিতরে ভিতরে কি পরিমাণ অসন্তোষ দানা বাঁধছে সেগুলো কিন্তু এই যে বোঝা যাচ্ছে। তারপর একজন লেখছে চোরদের ডাকাতে দেখতে গেছে। হ্যাঁ, আর একজন লিখছে যে মুন্না লিখছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ গাজীপুরবাসীকে। যাই হোক, আর কত পড়বো। এখানে বস্তুত আমি যতগুলো পড়লাম, অনেকগুলো পড়লাম, এবং আমি গোড়া থেকে শেষ পর্যন্ত অন্তত মিনিমাম 150 আমি কমেন্টস আমি দেখলাম। এর মধ্যে একটা কমেন্টও কিন্তু ছাত্রদের পক্ষে কেউ লেখে নাই। এবং কেন লেখে নাই এটা বোঝা যাচ্ছে 5 ফেব্রুয়ারি এরা যে তাণ্ডব গোটা বাংলাদেশে চালিয়েছে, এতে করে হঠাৎ করে দেশবাসী এতদিন যাই এদেরকে ভাবুক না কেন, এই 5 ফেব্রুয়ারি তারিখে সম্ভবত গোটা বাংলাদেশের জনগণ মোটামুটি একটা উল্লেখযোগ্যভাবে এদের বিরুদ্ধে চলে গেছে। এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন এই গাজীপুরে এই ঘটনা ঘটছে। এখন এই দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য জায়গায় এই একই কর্মকাণ্ড ঘটে কিনা সেটা দেখার অপেক্ষাতেই থাকলাম। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।